কলকাতা থেকে 1948 কিলোমিটার কভার করে অবশেষে চলে আসলাম স্টেশন জম্মু তাওই। যখন জম্মু কাশ্মীরের সিম নেবে তখন কিন্তু তোমাদের কাছ থেকে অনেক বেশি টাকা চাওয়া হবে। পেছনে পাহাড়গুলোতে বরফে পুরো সাদা হয়ে মুড়ে রয়েছে। এটাই হচ্ছে শিয়ালদা জম্মু তাওই হামসাফার এক্সপ্রেস। এই ট্রেনে রয়েছে 15টা এসি কোচ, 3টে রয়েছে স্লিপার। ধানবাদ থেকে ট্রেন আমাদের ছেড়ে দিল এবার ননস্টপ 3 ঘন্টা চলবে। মাঝখানে অ্যাভারেজ স্পিড থাকবে 75 কিমি পার আওয়ার। কলকাতা থেকে 1570 কিলোমিটার কভার করে চলে আসলাম হরিয়ানার একটা স্টেশন আম্বালা ক্যান্ট। এখন আমরা যাচ্ছি পাঞ্জাব রাজ্যের উপর দিয়ে, আর ট্রেনের স্পিডটা একটু দেখো। ইতিমধ্যে আমরা প্রবেশ করলাম বানিহাল শহরের মধ্যে। এখন সময় 2:20 চলে আসলাম ফাইনালি শ্রীনগর। অসাধারণ একটা প্রপার্টি দিয়েছে থাকার জন্য। জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্র্যান্ড নিউ ব্লগে তোমার সবাইকে স্বাগত জানাই। আজ 23শে ফেব্রুয়ারি 2026। দেখতে দেখতে চলে আসলো সেই চিরপ্রতীক্ষিত দিন। আমি আজকে ফাইনালি যাচ্ছি কাশ্মীর। শিয়ালদা থেকে হামসাফার এক্সপ্রেসে করে যাব জম্মু তাওয়াই, ওইখান থেকে যাব শ্রীনগর। আমাদের প্যাকেজ রয়েছে 5 নাইট 6 ডে। কীভাবে আমি শিয়ালদা থেকে যাচ্ছি জম্মু তাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ট্রেন জার্নি সহ সমস্ত ডিটেলস থাকবে আজকের ভিডিওতে। শিয়ালদা থেকে ছেড়ে যায় 22317 জম্মু তাওয়াই হামসাফার এক্সপ্রেস। এই ট্রেনে করেই যাব আমি জম্মু তাওয়াই। আর কলকাতা থেকে 3টে ট্রেন কিন্তু যায় জম্মু তাওয়াই। একটা হচ্ছে শিয়ালদা হামসাফার এক্সপ্রেস, সপ্তাহে একদিন চলে সোমবার। হিমগিরি এক্সপ্রেস ওটা মনে হয় 3 দিন চলে। আর আছে কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস, কলকাতা স্টেশন থেকে ছাড়ে। তো 3টে স্টেশন থেকে ছাড়ে 3টে ট্রেন। আমি যাচ্ছি হামসাফার এক্সপ্রেস। এখন আর একটু দেরি করবো না, যাবো সরাসরি শিয়ালদা স্টেশনের ভিতরে। 12 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। সব থেকে বড় দুঃখের কথা, আমাদের টিকিট কনফার্ম হয়নি। 4 জন যাচ্ছি, আরএসি সিট। কি বলবো, জার্নিটা কেমন হবে বুঝতে পারছি না। ট্রেনের ভিতরে গিয়ে তোমরা দেখতে পারবে, আটোসাটোভাবে যেতে হবে কোনো রকম। প্রচুর ডিমান্ড এখন কাশ্মীর যাওয়ার। চলো, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। আর 20 মিনিটের মধ্যে আমাদের ট্রেন ছাড়বে শিয়ালদা স্টেশন থেকে। চলে আসলাম শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন আমাদের দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। এটাই হচ্ছে শিয়ালদা জম্মু তাওই হামসাফার এক্সপ্রেস। উইকলি এক্সপ্রেস, শুধু সোমবারে চলে। আর এক পাশে দাঁড়িয়ে আছে শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেস। তো এই ট্রেনের আমাদের ছাড়ার টাইম 1টা বেজে 10 মিনিটে। আর কিছুক্ষণ পরেই ছাড়বে। এখন 1টা বেজে গেছে ইতিমধ্যে। এত বড় ট্রেন, মাত্র 3টে স্লিপার কোচ। কি আর করা যাবে, চলো আরএসি হয়েছে। আর এই ট্রেনে কোনো জেনারেল কোচ নেই। তো আমাদের সিট পড়েছে S2-তে। এই যে এটা হচ্ছে S3, সামনে রয়েছে S2। এটা স্লিপার কোচ। চলো চলো দেখি, প্রচুর আরএসি সিট আছে এই ট্রেনে, বোঝাই হয়ে গেছে। আর 2 মিনিটের মধ্যে আমাদের ট্রেন ছাড়বে শিয়ালদা স্টেশন থেকে। কিন্তু আমাদের সিট অকুপাইড হয়ে রয়েছে। একটা কমপ্লেন করতে হবে, যদি সরে তো ভালো। আমি 2-3বার বলেছি সরার জন্য, বলছে আমরা টিটি ফাইন করে যাচ্ছি। আমি বলছি টিটি ফাইন করেছো তো আমরা কি করবো, আমাদের তো ওটা আরএসি সিট, আমরা 2 জন যাবো। ঘড়ির কাটায় সময় এখন 1টা বেজে 10 মিনিট। নির্ধারিত সময়ে আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। শিয়ালদা থেকে ছাড়ার পরে আমাদের এই ট্রেনের নেক্সট অফিস আসানসোল। চলো এখন ভিতরে যাই, ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এই পাশটা দেখো দেখো, সিট কিন্তু ফুললি অকুপাইড হয়েছিল। যাই হোক, এখন ফাঁকা করে বসলাম। আর আমরা কিন্তু কাশ্মীর যাচ্ছি 4 জনে, 4 জনের সিটই আরএসি। সেই হবে। তো যাই হোক, 34 ঘন্টারও বেশি জার্নি হবে আমাদের। যদি ট্রেন লেট না করে তো খুবই ভালো। ট্রেন লেট করলে আরও অবস্থা খারাপ হবে। কোচের অবস্থাও মানে বলার মতো না। টাকা দিয়েছি ফুল, সিট পেয়েছি হাফ, মানে অর্ধেক টাকা সরকার আমাদের মেরে দিয়েছে। ঠিক আছে। যেই ট্রেনে ট্রাভেল করছি এই ট্রেনে রয়েছে 15টা এসি কোচ, 3টে রয়েছে স্লিপার, একটা রয়েছে প্যান্ট্রি কার, কোনো জেনারেল কোচ নেই। আমরা এখন স্কিপ করছি স্টেশন দক্ষিণেশ্বর। শিয়ালদা থেকে ছাড়ার পরে হামসাফার এক্সপ্রেস স্টপেজ দেবে 11টা স্টেশনে। তোমাদের নামগুলো এক এক করে বলি। শিয়ালদা থেকে ছাড়ার পরে সবার প্রথম দাঁড়াবে আসানসোল জংশন, তারপরে ধানবাদ জংশন, গয়া জংশন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, বারাণসী জংশন, লখনৌ চারবাগ, বারেলি জংশন, মুরাদাবাদ জংশন, সাহারানপুর জংশন, আম্বালা ক্যান্ট জংশন, লুধিয়ানা জংশন। তারপরে আমরা গিয়ে পৌঁছাবো জম্মু তাই। তো এখন আমরা বর্ধমান স্টেশন ছাড়াচ্ছি। আর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এই যে চাউমিন, এখন সবাই মিলে এটাই খাবো। আমি নিয়ে এসেছিলাম চাউমিন, সম্পদে নিয়ে এসছে এই যে ফ্রাইড রাইস, আর এটা কি চিকেন। ঠিক আছে, চলো 4 জন মিলে ভাগ করে খেয়ে নেবো।
ঘড়ির কাটায় সময় এখন 4:15 নির্ধারিত সময় থেকে 20 মিনিট লেটে আমাদের ট্রেন হামসাফার এক্সপ্রেস এসে পৌঁছালো স্টেশন আসানসোল। আর এখানে আমাদের ট্রেনের 2 মিনিটের হল্ট আছে। আর এটাই কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে শেষ স্টেশন। ট্রেন আমাদের ছেড়ে দিল আসানসোল থেকে। বাইরে যেতে পারছি না, পুরো জেনারেলের মতো ভিড়। আমাদের সিটে অলরেডি অকুপাইড করে বসে পড়েছে, এখন উঠতে বলছি উঠছেও না। বাইরে গিয়ে তোমাদের দেখাতে পারলাম না, ট্রেন ছেড়ে দিয়েছে আসানসোল থেকে 20 মিনিট লেটে। শিয়ালদা থেকে ট্রেনে উঠেছিলাম, কিন্তু ট্রেন সম্পর্কে কোনো ইনফরমেশনই তোমাদের দেওয়া হয়নি। তো আমরা যে ট্রেনে ট্রাভেল করছি এই ট্রেনের ক্যাটাগরি হচ্ছে হামসাফার। শিয়ালদা থেকে ছাড়ার পরে জম্মু তাওই পৌঁছতে ট্রেনের সময় লাগবে 34 ঘন্টা 15 মিনিট। আমরা কভার করব 1948 কিলোমিটার, অ্যাভারেজ স্পিড থাকবে 57 কিমি পার আওয়ার। এই নদী কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডকে বিভক্ত করেছে, রিভার বারাকার। আসানসোল থেকে ছাড়ার সময় ট্রেন আমাদের 20 মিনিট লেট ছিল। 3 মিনিট মতো লেটে আমরা এসে পৌঁছালাম স্টেশন ধানবাদ। এখানে আমাদের ট্রেনের 5 মিনিটের হল্ট। ধানবাদ থেকে ট্রেন আমাদের ছেড়ে দিল এবার ননস্টপ 3 ঘন্টা চলবে। মাঝখানে অ্যাভারেজ স্পিড থাকবে 75 কিমি পার আওয়ার। ঘড়ির কাটায় সময় এখন 7:57 চলে আসলাম গয়া জংশন। এখানে আমাদের 5 মিনিটের হল্ট। নির্ধারিত সময় ছিল 7:55, কিন্তু 2 মিনিট লেটে এসে পৌঁছালাম গয়া। বাইরে বিশাল ভিড়, কোনো রকম উঠে আসলাম, ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে। বাইরে গিয়ে কোনো চান্সই পাইনি ভিডিও বানানোর। আর ভিতরে আসার পরে তোমার সিনটা দেখাই, এই যে পুরো জেনারেলের মতো অবস্থা হয়ে গেছে। আঙ্কেল রিজার্ভেশনে কি অবস্থা, 3 জন বসে আছে আমাদের সিটে। এই হামসাফার এক্সপ্রেসে কিন্তু প্যান্ট্রি কার্ড আছে, আমরা অর্ডার করেছিলাম আমাদের খাবার। এই হচ্ছে আমাদের মিল, এটা হচ্ছে ভেজ থালি, সাদা ভাত আছে, একটা সবজি আছে, আর এখানে ডাল। আর এটা হচ্ছে এগ থালি, 2টো ডিম দেওয়া হয়েছে, ভাত আছে আর ডাল আছে। আর এটা কি টমেটো গার্লিক কেচাপ, আর দেওয়া হয়েছে এই যে রুটি। কিন্তু যেটা এক্সপেক্ট করেছিলাম সেটাই হয়েছে। খাবারের কোয়ালিটি একদমই বাজে, কিছু বলার নেই। এখন সময় 10:40, সঠিক টাইম থেকে 5 মিনিট অ্যাডভান্স আমাদের ট্রেন চলে আসলো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। এখানে আমাদের 5 মিনিটের হল্ট। আর কিছুক্ষণ পরে ট্রেন আমাদের ছাড়বে। যেহেতু অ্যাডভান্স ঢুকেছে 10 মিনিট দাঁড়াবে, আর 10 মিনিট দাঁড়ানোর পরে এই ট্রেন ডাইরেক্ট গিয়ে থামবে বারাণসী জংশন। ট্রেন আমাদের ছেড়ে দিল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে। এবার আমাদের নেক্সট স্টেশন বেনারস পৌঁছানোর সঠিক টাইম, বেনারস না বারাণসী জংশন পৌঁছানোর সঠিক টাইম 12:10। নির্ধারিত সময় থেকে 40 মিনিট অ্যাডভান্স আমাদের ট্রেন এসে পৌঁছালো বারাণসী জংশন। এখানে আমাদের 10 মিনিটের হল্ট সহ 40 মিনিট অ্যাডভান্স এসছে, মানে 1 ঘন্টার কাছাকাছি বারাণসী জংশনে আমাদের ট্রেন দাঁড়াবে। তো তাই ভাবলাম একটু বাইরে আসি, একটু ঘুরে বেড়াই। এখানে পৌঁছানোর সঠিক টাইম ছিল 12:10, এখন সময় 11:30। তো এখান থেকেই আমরা নিয়ে নিলাম কফি, 15 টাকা করে, 15 টাকা। এই কফির দাম বলেছিল 15 টাকা করে, যেই আমি ভিডিও করলাম হয়ে গেল কফির দাম 10 টাকা। ট্রেনের মধ্যে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো মুখে তোলার মতো না। দেখি এখানেরটা কেমন হয়। ভালো, খারাপ না। এখন সময় 12:17, 3 মিনিট পরে আমাদের ট্রেন ছাড়বে। নেক্সট স্টেশন লখনৌ চারবাগ। ওইখানে গিয়ে পৌঁছাবো সকাল 6:05। এখন একটু ঘুমাতে হবে, না ঘুমালে হচ্ছে না। আর 2-3 মিনিটের মধ্যে ট্রেন আমাদের ছেড়ে দেবে। চলো উঠে পড়ি। গুড মর্নিং বন্ধুরা, ঘুম থেকে উঠে পড়লাম। যখন ঘুম থেকে উঠেছিলাম তখন আমরা ছিলাম লখনৌ চারবাগেও কিন্তু অ্যাডভান্স ঢুকেছিল ট্রেন আমাদের। তো ওইখান থেকে সঠিক টাইম 6:10 ছেড়ে দিয়েছে। এবার আমাদের নেক্সট স্টেশন বারেলি জংশন। অনেকক্ষণ আগে উঠেছি, তো এখন তোমাদের দেখাচ্ছি হালকা হালকা সূর্যের আলো বেরিয়েছে। স্টেশন বারেলি জংশন। কলকাতা থেকে 1205 কিলোমিটার কভার করে চলে আসলাম ইউপির একটা বড় স্টেশন বারেলি জংশন। এখানে আমাদের 2 মিনিটের হল্ট আছে।
বারেলি জংশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল, এর পরের স্টেশন মুরাদাবাদ। মুরাদাবাদ পৌঁছানোর সঠিক টাইম 11:14 তো আমরা এখন ছেড়ে যাচ্ছি বারেলি জংশন স্টেশন থেকে নেক্সট স্টেশন মুরাদাবাদ। ওইখানে পৌঁছানোর সঠিক টাইম 11:14। বারেলি ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন। তো বারেলি ছাড়ার পরে এখন আমরা আমাদের নিজের মতো সকালে ব্রেকফাস্টটা রেডি করছি। এই যে শুভঙ্কাতে নিয়ে এসেছিলো বাড়ি থেকে চানাচুর, চিড়ে, মুড়ি। তো এখন এটাই আমাদের ব্রেকফাস্ট। ঘড়িতে সময় এখন 11:26। আমরা চলে আসলাম ইউপির একটা বড় স্টেশন মুরাদাবাদ। এখানে পৌঁছানোর সঠিক টাইম ছিল 11:14। 10 মিনিট দাঁড়াবে। এখান থেকে তোমরা চাইলে খাওয়া দাওয়া করতে পারো, কিন্তু খাবারের দোকান খুব লিমিটেড। এই পাশে কিছু দোকান আছে, তাছাড়াও এখানে ফল বিক্রি হচ্ছে, আঙুর ফল, পেয়ারা, অনেক স্টল আছে এরকম। আজকে দুপুরে খাবারটা কিন্তু আমরা রেলওয়ে ক্যাটারিং থেকে অর্ডার দিয়েছিলাম। প্যান্ট্রি কার্ড যেহেতু আছে, কোনো অসুবিধা হবে না তোমাদেরও। তো রেলের খাবার তো খুব একটা ভালো হয় না, তাও আমরা অর্ডার দিয়েছিলাম। তো দেখতে পারবে এই যে রাইস রয়েছে, ডাল রয়েছে। ডালটা তাও ঠিক আছে, একদম পাতলা না। আর সঙ্গে দুটো ডিম আছে, মোটামুটি ঠিকঠাকই লাগছে। আর তার সঙ্গে দেওয়া হয়েছে এই যে রুটি না পরোটা, এটা পরোটা দিয়েছে, রুটিটাকে ভেজে দিয়ে দিয়েছে। এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। কিন্তু এর সঙ্গে একটা জিনিস মিসিং আছে, দই। দইটা আমাদের দেওয়া হয়নি, আমরা বললাম, তারপর বললো ভুলে গেছি। কালকের দইটাও নাকি তারা ভুলে গেছিলেন, তো বললো দুটো দই দিয়ে যাবে আমাদের। কলকাতা থেকে 1570 কিলোমিটার কভার করে চলে আসলাম হরিয়ানার একটা স্টেশন আম্বালা ক্যান্ট। এখানে আমাদের 15 মিনিটের হল্ট আছে। নির্ধারিত সময় থেকে 5 মিনিট লেটে আমরা এসে পৌঁছালাম। আর এই হরিয়ানাতে কিন্তু আমি প্রথমবার আসলাম। আম্বালা জংশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। এবার আমাদের নেক্সট স্টেশন কিন্তু পাঞ্জাবের মধ্যে পড়বে। পাঞ্জাবের লুধিয়ানাতে গিয়ে ট্রেন দাঁড়াবে। অলরেডি আমরা 6টা স্টেট কভার করে চলে এসেছি। এবার 2টো স্টেট বাকি, একটা হচ্ছে পাঞ্জাব, একটা হচ্ছে কাশ্মীর। তো পাঞ্জাব আর কিছুক্ষণের মধ্যে ঢুকবো আমরা লুধিয়ানা। লুধিয়ানা পরে পাঞ্জাবের মধ্যে নেক্সট স্টেশন আমাদের জম্মু তাই। জম্মু তাই হচ্ছে কাশ্মীরের মধ্যে। এখন আমরা যাচ্ছি পাঞ্জাব রাজ্যের উপর দিয়ে। আর ট্রেনের স্পিডটা একটু দেখো। পরপর 7টা রাজ্য কভার করে চলে আসলাম। পাঞ্জাবের সব থেকে বড় শহর লুধিয়ানা। এখানে আমাদের ট্রেনের 8 মিনিটের হল্ট আছে। আর এটাই কিন্তু আমাদের হামসাফার এক্সপ্রেসের লাস্ট স্টপেজ। তারপরে আমরা পৌঁছে যাবো জম্মু তাই। তো এখন আমরা আছি পাঞ্জাবের সব থেকে বড় শহর লুধিয়ানা। এখানকার জনসংখ্যা সব থেকে বেশি এবং ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল বলা হয় এই লুধিয়ানাকেই। ট্রেন আমাদের ছেড়ে দিল লুধিয়ানা জংশন। নেক্সট স্টেশন কিন্তু আমাদের জম্মু তাই, ফাইনাল ডেস্টিনেশন। তো এখন আমরা পাঞ্জাব ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এরপরে কিন্তু ফোনের নেটওয়ার্ক আর থাকবে না। আর কিছুক্ষণের মধ্যে আমরা ক্রস করবো পাঞ্জাবের একটা বড় নদী সতুদ্রু। ওটাই দেখানোর জন্য আসলাম। এক্ষুনি ঢুকবে। আমরা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করে গেছি কাশ্মীর। কাশ্মীর ঢোকার পরে কিন্তু ফোনের নেটওয়ার্ক চলে গেছে। তো আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাবো স্টেশন জম্মু তাওয়ি। এখনো প্রায় 2 ঘন্টা মতো লাগবে।
এতক্ষণ আমাদের ট্রেনটা এত সুন্দরভাবে ট্রেনে আসলো, কিন্তু এই জম্মু তাই ঢোকার আগে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা দাঁড় করে রেখেছিল। এখন আমাদের ট্রেন 35 মিনিট লেটে এসে পৌঁছালো জম্মু তাওই। অবশেষে এসে পৌঁছালাম স্টেশন জম্মু তাওই। 35 ঘন্টা ট্রাভেল করে আসলাম। স্টেশনটা বাইরে থেকে দেখতে কিছুটা এরকম। ওই পাশে আরও একটা ট্রেন দাঁড়িয়ে আছে, এখানে লেখা আছে জম্মু তাওই। তো ট্রেন আমাদের দিয়েছে কত নম্বর প্ল্যাটফর্ম, 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দিয়েছে। এখন কোথায় থাকবো, কি করব, কিচ্ছু জানি না। সকালবেলা আমাদের গাড়ি আসবে। কলকাতা থেকে 1948 কিলোমিটার কভার করে অবশেষে চলে আসলাম স্টেশন জম্মু তাওই। এখানে পৌঁছানোর সঠিক টাইম ছিল 11:25, কিন্তু নির্ধারিত সময় থেকে প্রায় 35 মিনিট লেটে এসে পৌঁছালো আমাদের ট্রেন। এখন সময় 12টা। তো কথা হচ্ছে ট্রেনটা আমাদের প্রায় 2 ঘন্টা অ্যাডভান্স ছিল। জম্মু তাওই স্টেশনের বাইরে প্রায় 2 ঘন্টা দাঁড়িয়েছিল, তো তার জন্য 35 মিনিট লেট হলো ট্রেনটা। তো এখন আমরা কোথায় যাবো বুঝতে পারছি না। এখন স্টেশনের বাইরে যেতে হবে, তারপর একটা থাকার ব্যবস্থা করতে হবে। কালকে সকালবেলায় গাড়ি আসবে, তারপরে আমরা যাবো শ্রীনগর। ট্রেন জার্নি করে শিয়ালদা থেকে চলে আসলাম জম্মু তাওই, কিন্তু ট্রেনের ভাড়াটাই তোমাদের বলতে ভুলে গেছিলাম। এই ট্রেনের ভাড়া হচ্ছে স্লিপার কোচে 940 টাকা, আর এসি কোচের ভাড়াটা আমি ডিসপ্লেতে মেনশন করে দিলাম। ট্রেন থেকে তো নেমে পড়লাম রাত 12টার সময়। কথা হচ্ছে এখন কোথায় থাকবো, এটাই হচ্ছে মেন চিন্তা ভাবনা। তো এখন সামনে ডরমেট্রি দেখতে পাচ্ছি, এই যে ডরমেট্রি, এখানে দেখি হয় নাকি ব্যবস্থা। যদি এখানে ব্যবস্থা হয়ে যায় তাহলে খুব ভালো, না হলে কোনো একটা জায়গায় বসে কাটাতে হবে আজকের রাতটা। ইনকোয়ারি থেকে শুনে জানতে পারলাম ডরমেটরি রুমের ফেসিলিটি এখনও নেই জম্মু তাওই স্টেশনে, কিন্তু একটা জিনিস শুনে ভালো লাগলো, এখানে স্লিপারের জন্য ওয়েটিং রুম রয়েছে। আমাদেরকে বললো স্লিপারদের জন্য ওয়েটিং রুম, কিন্তু এখানে লেখা আছে ওয়েটিং হল ফর সেকেন্ড ক্লাস। এই হচ্ছে ওয়েটিং এরিয়া জম্মু তাওই স্টেশনের। এখন আমাদের রাতটা মনে হচ্ছে এখানেই কাটাতে হবে। কালকে রাতে আসার পরে কিন্তু আমরা জম্মু তাওই স্টেশনের ভিতরে ওয়েটিং রুমেই কাটিয়েছি, 2-3 ঘন্টা মতো ঘুমিয়েছি। তো এখন স্টেশনের বাইরে বেরোতেই দেখি আমাদের পেছন লেগেছে 3-4 জন সিম অপারেটার, জিও এয়ারটেল সব রকমই আছে। বলছে সিম নাও 50 টাকা করে সিম, আর তার সঙ্গে রিচার্জের টাকা। তো এখন আমরা এখান থেকেই সিম নিচ্ছি, 50 টাকা করে সিম পড়ছে, ইনস্ট্যান্ট অ্যাক্টিভ করবে, আর নেওয়া হবে 400 টাকা। যখন জম্মু কাশ্মীরের সিম নেবে তখন কিন্তু তোমাদের কাছ থেকে অনেক বেশি টাকা চাওয়া হবে, তখন তোমাদের একটু বার্গেনিং করতে হবে। রিচার্জের যা দাম তার থেকে 50 টাকা বেশি নেওয়া হয়। যেমন আমরা আনলিমিটেড রিচার্জ করছি, তাহলে 350 প্লাস 50 টাকা, 400 টাকা নেওয়া হবে। তার বেশি কিন্তু 1 টাকাও দেবে না। গাড়ি ড্রাইভারকে ফোন করা হয়েছিল, সে বলে স্টেশনের বাইরে আসো, 2 মিনিটের মধ্যে চলে আসছি। এই যে এটা হচ্ছে দেখতে পাচ্ছ পার্কিং এরিয়া, তাছাড়াও রয়েছে বাস স্ট্যান্ড। স্টেশন থেকে বেরিয়ে কিছুটা পথ হেঁটে আসলাম, আর এখানে কিন্তু অপেক্ষা করছে আমাদের গাড়ি। এই গাড়িতে করে আমরা ঘুরে দেখবো কাশ্মীর। জম্মু তাওই স্টেশন থেকে উঠে পড়লাম গাড়িতে, আর আমাকে মাঝখানে স্যান্ডউইচ করে দিচ্ছে যে দুজন। যাই হোক, আমাদের গাড়ি ছেড়ে দিল। আমরা যাব শ্রীনগর। সময় লাগবে প্রায় 6 ঘন্টা মতো, 250 কিলোমিটার কভার করতে হবে। জম্মু থেকে গাড়িতে উঠে কিছুটা পথ আসার পরে দাঁড়ানো হলো এই একটা রেস্টুরেন্টে। এখন আমরা এখান থেকেই করবো ব্রেকফাস্ট। তো আমরা অর্ডার দিয়েছি আলু পরাটা। সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট আলু পরাটা আর দই, আর চিনিটা দিয়েছে দইয়ের সঙ্গে মেশানোর জন্য, টক দই হবে হয়তো। আমরা এখন যাচ্ছি শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলের মধ্যে দিয়ে, আর এই টানেলটা এত বড়, আমি জীবনে প্রথম এত বড় টানেল দেখলাম। টানেলটা যেন শেষই হচ্ছে না। আমাদের গাড়িটা এসে দাঁড়ালো একটা পাহাড়ের কোলে, একটা ধাবাতে। তো এখানে চারিদিকে দেখো, পেছনে রয়েছে পাহাড়, আর মাঝে মাঝে দেখা যাচ্ছে পাহাড়ের উপরে বরফ। আলাদাই লাগছে, আলাদাই এক্সাইটমেন্ট, সত্যিই খুব মজা হচ্ছে। যাই হোক, এখন সবাই এখানে চা খাচ্ছে, আর আমি একটু ঘুরে ঘুরে দেখছি চারিদিকের পরিবেশটা। ইতিমধ্যে আমরা প্রবেশ করলাম বানিহাল শহরের মধ্যে, আর দুপাশে যেদিকেই চূড়ায় আমি তাকাচ্ছি পাহাড়ের উপরে দেখা যাচ্ছে সাদা সাদা বরফ। দুর্দান্ত লাগছে, এত সুন্দর বরফ আমি জীবনে কোনোদিন দেখিনি, ফার্স্ট টাইম দেখছি। আর আমি এটুকু শিওর বরফ সেরা পেতে চলেছি। যাই হোক, চলো যাই শ্রীনগর, আরও ভালো ভালো ভিউ তোমাদের দেখাতে পারবো। এই দেখো এই পাশের ভিউ, বরফ দেখা যাচ্ছে দূরে সাদা সাদা।
টানেলটা সবে ক্রস করে বেরোলাম আর সামনের ভিউটা দেখো, পুরো পাহাড় সাদা হয়ে রয়েছে, কি দুর্দান্ত ভিউ। সত্যি কথা বলতে ভাষা হারাচ্ছি জায়গা দেখে। এই পাশ দিয়ে আমরা আসলাম কিছুক্ষণ আগে, তোমাদের পাহাড়গুলো দেখালাম, তাছাড়াও ভ্যালিগুলো দেখালাম, এত সুন্দর সুন্দর গাছগুলো হয়ে রয়েছে, তাছাড়াও পেছনে পাহাড়গুলোতে বরফে পুরো সাদা হয়ে মুড়ে রয়েছে, কি দারুণ লাগছে। আরও একটা জিনিস শুনে জানতে পারলাম, এই আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখান থেকে সামান্য কিছুটা দূরেই কিন্তু হয়েছিল পুলওয়ামার সেই অ্যাটাক। তো দেখো সেই জায়গায় কিন্তু আমি দাঁড়িয়ে আছি, এখন আর কোনো রকম কোনো অসুবিধা নেই, চারিদিকে প্রচুর আর্মি রয়েছে সব জায়গায়, সিকিউরিটির জন্য কোনো অসুবিধা হবে না। এখন সময় 2:20 চলে আসলাম ফাইনালি শ্রীনগর। তো এখন আমরা এখানেই থাকবো, রুমে এখন যেতে হবে আর স্নান করতে হবে। চুলটাকে স্কিপ করো, পুরো কাকের বাসা হয়ে গেছে। ট্রেনের মধ্যে যে ধুলো খেয়েছি, 35 ঘন্টা জার্নি করে আসলাম, গাড়ি থেকে নেমে চলে আসলাম আমরা যেখানে থাকবো। তোমাদের দেখাই হোটেলটা বাইরে থেকে। হোটেলটার নাম হচ্ছে রয়্যাল হাবিব রেসিডেন্সি, খুবই সুন্দর। এখন ভিতরে যাব, সবার আগে করতে হবে চেক ইন। দীর্ঘ 35 ঘন্টা ট্রেন জার্নি করে আমরা এসেছিলাম জম্মু থেকে আবার গাড়িতে করে প্রায় 6 ঘন্টা ট্রাভেল করে চলে আসলাম কাশ্মীরের প্রাণকেন্দ্র শ্রীনগর। তো শ্রীনগরে এসে আমরা যেখানে থাকছি সেই হোটেলটা তোমাদের দেখাই। অসাধারণ একটা প্রপার্টি দিয়েছে থাকার জন্য, দারুণ। ভিতর থেকে তোমাদের দেখালে পরে বুঝতে পারবে। এখানে আসার সঙ্গে দেখতে পারবে আমাদের রুম কিন্তু দেওয়া হয়েছে থার্ড ফ্লোরের 302 নম্বর রুম আমাদের দেওয়া হয়েছে। আর চারিদিকের অ্যাম্বিয়েন্সটা দেখো কত সুন্দর। তো আমাদের রুমটা তোমাদের দেখাই, এটা হচ্ছে আমাদের রুম। সবার প্রথমে ঢুকতে দেখতে পারবে এখানে রয়েছে হিউজ একটা বেড, এখানে দুজন আরামে থাকতে পারবে, কোনো সমস্যা হবে না। আর টাওয়েলটা দেখো কি দারুণ ডেকোরেশন করা হয়েছে। তো দেখতে পারবে এখানে রয়েছে টি টেবিল, তাছাড়াও রয়েছে ফোনের সুব্যবস্থা। আর এই যে ব্যালকনি, জানলা খুললেই দেখা যাবে বাইরের সব ভিউ, দারুণ। তারপরে এই পাশে দেখতে পারবে রয়েছে টি টেবিল, আর এখানে অনেক কিছু দেওয়া হয়েছে। একটা ক্যাটেল আছে, তার সঙ্গে তোমাদের ইনস্ট্যান্ট কফি বানানোর জন্য কফি দেওয়া হয়েছে। আর এখানে এগুলো টি ব্যাগ মনে হচ্ছে, টি ব্যাগ দেওয়া হয়েছে। ইনস্ট্যান্ট কফি বানাতে পারবে, চাও বানাতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর এই যে এই পাশে রয়েছে একটা ওয়ার্ড্রপ, আর এখানে রয়েছে একটা বড় সাইজের টিভি, দেখতে হবে। আর এই যে ওয়াশরুম, হিউজ সাইজের ওয়াশরুম, কোনো অসুবিধা হবে না। ওয়েস্টার্ন টয়লেট, আর গিজার কিন্তু অনেক বড় গিজার আছে, যেহেতু এখানে খুব ঠান্ডা পড়ে, কোনো রকম কোনো অসুবিধা হবে না তোমাদের। রুমের ভিতরে সব কিছুই দেখিয়েছিলাম, কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি, সেটা দেখানো মাস্ট। এই যে কাশ্মীর জায়গাটা কিন্তু খুব ঠান্ডা, রুম থেকে শুরু করে সব জায়গা ঠান্ডা, বিশাল ঠান্ডা পড়ে এখানে। তো তার জন্য এখানে একটা জিনিস আছে, এই যে বেড হিটার, এটা অন করলে খাটটা কিন্তু গরম হয়ে যাবে। তো এই সুবিধা কিন্তু রয়েছে এই হোটেলে, খুবই সুন্দর, ভালো লাগলো দেখে। রুম থেকে শুরু করে সব কিছু তোমাদের দেখালাম, কিন্তু এই সব অ্যারেঞ্জমেন্টটা কারা করেছে? আমাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করেছে ট্যুর প্যাকার্স এজেন্সি, তাদের সঙ্গে আমরা এসেছি। তোমরাও আসতে পারো, কোনো অসুবিধা হবে না। আমাদের প্যাকেজে রয়েছে 5 নাইট 6 ডে ট্যুর, সব কিছু তোমাদের ঘুরে দেখাবো, তারাই সব কিছু ব্যবস্থা করবে, গাড়ি থেকে শুরু করে রুম। আর এই রুমে কিন্তু থাকছে তোমাদের ব্রেকফাস্ট এবং ডিনারের সুব্যবস্থা। দুপুরের লাঞ্চ তোমাদের বাইরে করতে হবে, কেননা তোমরা তখন ঘুরতে যাবে। তো কথা হচ্ছে তোমরাও কিন্তু আসতে পারো ট্যুর প্যাকার্স এজেন্সির হাত ধরে। আমি ডিসপ্লেতে নাম্বার দিয়ে দিলাম, কাশ্মীর ঘোরার জন্য খুবই রিলায়েবল এজেন্সি, তোমরা কন্ট্যাক্ট করে নিও, এসে ঘুরে দেখো। তাছাড়াও কাশ্মীরের ভিডিওগুলো তো আসবে একের পর এক, খুব ইন্টারেস্টিং। তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও। চলো দেখা করছি কাশ্মীরের নতুন ভিডিও নিয়ে।